মুল্লাদি আর দি উনান মুল্লাদে মুল্লাদি আদ্রি উনাল আতি আদিমা হাওয়ানে ওয়া মুল্লাদি আরদুনাল আদামাল্লাতুবু শয়তানে। যখন হিন্দু জাতিদের পিতা মাতা মারা যায় তখন তাদের মাতার ভিতরে দেয়া হয় সাদা মার্কিন কাপড় যে। আর যখন হিন্দুদেরকে ওই মরা লাশটুকু কালো কাপড় দিয়ে দেয়া হয়। এর জন্য ছয় জাতের মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছি, সাদামিন খলপাহুন সাদান, যদি হয় সাদা কাপড় দিয়ে যে জীবিত থাকে তাকে কাফন দেয়া হয়, আর যে মাত হয়ে যায় হিন্দুদের মধ্যে কালো কাফন দেয়া হয়। এর জন্য বলা হয় আপা বিহাজাল হাদিসি, আপা বিহাজাল যদি হয় কালা কাফন হয়, আর সদামিন যদি হয় ওই যে মায়াত মরে গেছেন আর যে মায়াতের ছেলে রয়ে গেছেন তার মাথার ভিতরে কি সাদা মার্কিন কাপড়। আল্লাহ তাআলা বলেছেন সাদামিন খালপাহু সাদানে আকিমুন নাহার বায়াত মিন সাবানে। হে আমার আমলিক, হে আমার বিএমপি, আমি ইমাম মেহেদী কোনো ধর্মকে অনুচ্ছেদ করে আমি কথা বলিনি। আমি বাংলাদেশের ভিতরে বসত করি। আমি কেন এক হিন্দু ভাইকে মারবো? আমি কেন এক মুসলমান ভাইকে মারবো? আমি কেন বৌদ্ধদের ধ্বংসলীলা দেব? এই রাজনীতি যাই আসবে তাই করবে, কিন্তু ভাঙচুর নষ্ট কোনো কিছু করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। এই জন্য বলেছে হাদিসে, উর্দো না হাম তারানে উর্দো না হাম ফাসানে মূল্য দানকে মূল্য দেতা হ্যায় और অর্থ কে নষ্ট নেহি হ্যায়। ইয়াদরিউনা, আমরা কি শিখছি? নবীর কি আদর্শ আমরা পড়েছি? আমি ছয় নারীদের উদ্দেশ্য করে বলছি, ইয়াদরিউনা ফাহাদে কারিবে মুসাতান আনহিমান ফাদাকা আদায়ে। তুমি যদি এই জাতিকে উদ্দেশ্য করে ফয়দা করে দিতে পারো, কিন্তু জাতির সম্পদকে নষ্ট করার অধিকার কারো নাই। যে وَالسَّمَاعُونَ نُدْرَكُمُ الَّتِي يَدْحَامَتُبُ الشَّيْطَانَ। আদমের প্রতি পশমে পশমে ঘুরে ঘুরে শয়তান ঢুকবে এবং বাংলাদেশের জাতীয়তার বাংলাদেশের সম্পদকে নষ্ট করবে। কেননা এই সম্পদ কি গরিবের সম্পদ নাই, দেশের মানুষের সম্পদ না। কেন? রাজনীতিবিদ একজন হতে পারে, তার সেন্স পরিবর্তন আসতেই পারে, এর জন্য সম্পদ নষ্ট করার কোনো অধিকার নাই। ওয়াসাদাউনাল তারিমান মুসাতারে বাইতুল্লাহ আদ্রিউনাল মুল্লাতানে। এর জন্য বলেছেন আল্লাহ তাআলা যে কাবা শরীফ থেকে ইজিদের ষড়যন্ত্রতে ওয়াসকুনি পাগল হারুন বাদশার কাছে গেছিলেন, চিঠিতে লিখে দিয়েছিলেন, একটা সোনার চেন দিয়েছিলেন বিসমিল্লাহ কয়ে, রাসুল ফুক মেরেছিলেন উদ্দুমান সানাতে, হে আমার রব ইন্নামান কুফরি বিল সামাতে। আমার পিতা আব্দুল্লাহ কুফরি কালাম করে না, কেননা আমি বিসমিল্লাহ কয়ে হাতের ভিতরে ওয়াসকুনি পাগলের যা দেই তুমি সেটাই তুমি বিসমিল্লাহ কয়ে আমার মসজিদে বানিয়ে দাও। এর জন্য আল্লাহ তাআলা বলেন, ও জিব্রাইল ওই চিঠির ভিতরে জবেদার জন্য সুন্দর একটা হার নিজে দাও, আর ইয়াসকুনি পাগলের জন্য লেখাপড়ার একটা কায়দা বানিয়ে দাও। ইয়াতিবিউনান সাবাআন্না তাহুমান স্টুডেন্টু সাবানে। এই ওয়াসকুনি পাগল, কি ভেবেছ আমার বন্ধু যদি লেখাপড়া করাবার জন্য তোমাকে এগিয়ে দেয়, আমি বিসমিল্লাহ কয়ে একটা হার দিলাম, তুমি নিয়ে যাও। জবেদা দেখে খুব খুশি হয়েছেন। পাগল হলেও ওয়াসকুনি পাগল হলেও নবীজির আশিক, নবী কত ভালো মানুষ রে। আমি একটা বাদশা, আমার কেন শোনার প্রয়োজন? তবু আমাকে মান্য করে দিয়েছেন একজন বড় নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী। ওয়াকদা কাল্লালু মুন্নাহারা মুরুকা ওয়াদ্দা কাল্লামুন মুনকারো নাহরুমান আদরেকু ওয়ামা তাহাজাল দোহনি আইদকুম দোহানু। সঙ্গে সঙ্গে জবেদা গলার হার পরে সঙ্গে সঙ্গে বললেন যে ওয়াসকুনি পাগল, নবীর পিতা ইমাম মেহেদির জন্য
বিয়ে শাদী বন্ধ করে দিয়ে লেখাপড়া করতেছেন গায়েব অবস্থা, সে ওয়াসকুনি পাগলের 2 মুঠো ভাত কি আমি দিতে পারবো না? ওই মাবুদের দরবারে আমিও সামিল হতে পারবো না, কারণ তার সেবা আগে, ওয়াসকুনি পাগলের সেবা। আর এক্ষেত্রে আমরা কি সারে কি করি, আমরা কিছুই বুঝি না, কি রাজনীতি করি। ইয়াসমাউনা আল্লাহুমাল বাতি সামাদে উন্নাহুমান সামাতি মান উন্নাহারে। যে জবেদা স্টুডেন্টদের জন্য উন্নতি ধাপে এগিয়ে দেওয়ার জন্য 3 বেলায় পাক করেছেন, ওয়াসকুনি পাগলকে খাওয়াইছেন। কিন্তু সেটা কি নেকের ছিল? নেকের অবশ্যই ছিল। যদি নেকের না হতো সে হিন্দু হতে পারতো। হিন্দু হয়েছে ওয়াসকুনি পাগলকে খাওয়ায়। আমার জনতা আপনারা বুঝুন, ওয়াসামাউনা ফিল হাবিলা বিন সাবিকুমুল্লাতি আদ্রিহিমিন। যারা ছাত্র সমাজকে ভালোবাসবেন, হাবিল কাবিলের মায়ের যতটুকু পাপ করেছেন তার উসিলায় যে ছাত্র সমাজকে এবং জাকির করে নিয়ে এবং জাকি রেখে লেখাপড়া করাবেন, হাবিল কাবিল 2 ভাইয়ের এবং হিন্দু এবং মুসলমানের নাজাতে উসিলায় সে বেহেশতে যাবেন। ওয়াসামাউনাল্লাহি আল্লাহুমাল বাইয়াতি মুকদারুদুন মুকাদে। আল্লাহ তাআলা কেঁদে কেঁদে বলেন, ও হাবিব, তুমি যে এই জীবনে যা চেয়েছো, কিন্তু তোমার পিতার জন্য তো কোনো কিছু চাইলে না। সাথে সাথে জবাবে বলেন, কুল্লু নাফসুন ইন্নাকুম আল্লাযিনা ইয়া বাইতুল মুকসাদিরান তাল্লামু সাদিরুন জালিমিন। এই গলার হারটুকু আমি দিয়েছি, আপনি দিয়েছেন পৃথিবীর আলমাল্লি ঠেকায়ে। কেউ যদি তার বাড়ি উচ্ছেদ করে মার ধর করতে আসে, এর জন্য 3/36 দ্বারা 24 দ্বারা সে নিজেই ফেসে যাবে। এর জন্য ইমাম মেহেদির 2 লাইন আমি চালু করে রেখেছি। একদিক দিয়ে রাজনীতি ওয়াজ, আর একদিক দিয়ে নিজেকে কন্ট্রোল করা ওয়াজ আমি চালু করে দিয়েছি। ওয়া সাউদা কারিমুল্লাতি সাউদান সাদামিন কলবাহুম সাদানান। এর অর্থাৎ হলো, তুমি ইমাম মেহেদিকে ইমান নিতে পারো, তুমি ইমাম মেহেদিকে ভালোবাসতে পারো, না বাসতে পারো, কিন্তু নবী মুহাম্মদের নামাজ পড়তে হবে। ইন্দাল ইমানু কা সালাতু মুন্না তারিদা। এর জন্য সদামিন খলপাহুম সাদান, যারা হিন্দুদের পিতাকে হারান এবং যে থাকে তার মাথার ভিতরে জীবিত মানুষ সাদা কাফন পরে, আর যে মায়াত হয়ে যা তাদেরকে কালো কাফন দিয়ে দেন। এর জন্য বলছে সারাতান ফারিদা উন্নাকুম মানান তাহিমা। আল্লাহ তাআলা বলেছেন, হে মায়াত, তুমি হিন্দু হলেও আমি তোমাকে সৃষ্টি করেছি। 72 বছর আগে আমি ইমাম মেহেদিকে সৃষ্টি করেছি। আন্তা উমাল্লাযিনা বাহাতু মান সামিনে ওয়ানাতাউনাল কিতাবুতান সাবিতুন্নাতুন আহানে। এর জন্য 36/25 কেসে যাই বাড়ি উচ্ছেদ করে আসবে, সে ফেসে যাবে। আসসালামু আলাইকুম।